দেখুন কি ভয়ঙ্কর একটি সাপ। মরুভূমির বালির ভেতর ভয়ঙ্কর সাপ থাকে। এর আগে কখনো দেখা হয়নি। কিন্তু আজ এই যে এখানে কাজ করার সময় ঠিক এইখানে ভাঙার সময় হঠাৎ করে একটি সাপ দেখা যায়। কপাল ভালো যে হাত দিয়ে বালি সরাচ্ছিলাম না। তো আমাদের সাথে যে কাজ করতেছিল একজন সে যেখানে কাজ করতে লেগে এই সাপটা দেখা যায় একটু বালি সরাতেই। তারপর আমরা ওখানে এই বেলচা দিয়ে সাপটা উঠাই। তারপর দেখুন কি ভয়ঙ্কর একটি সাপ। আসলে যে টেলিভিশনে দেখছি বা অনেক সময় শুনছি যে ঝুনঝুনি থাকে যে মরুভূমির ভেতরে যে কি জানি সাপ জানি না লেজের ভিতরে একটা ঝুনঝুনি থাকে ঠিক সেই রকম একটা ঝুনঝুনি আছে। তো আমরা অনেক সময় এটা নিয়ে খেলা করলাম বা দেখলাম, দেখার চেষ্টা করলাম যে আসলে এই ঝুনঝুনিটা আছে কিনা, সত্যি পাওয়া যায় কিনা। তো আছে যেহেতু ছোট সাপ এটি, তো একটা ঝুনঝুনি আছে। অনেকবার ইয়ে করতে দেখুন যখনই কইছে দিয়ে আঘাত করা হচ্ছে বা টাচ করা হচ্ছে সাথে, সাথে সে একদম ছোট হয়ে যাচ্ছে। আর লেজ কখনো সে সোজা করেনি। লেজের মাথায় ওই ঝুনঝুনিটা আছে সবসময়। কি ভয়ংকর! আর যেকোনো সময় যদি ভেজা বালু হয়, যেহেতু এটা বাড়ি, অনেক জায়গাতে পানি দেওয়া হয়েছে বালিতে, সেখানে যেতে পারতেছে না। আর যখনই শুকনা বালিতে রাখা হচ্ছে, সাথে, সাথে সে বালির ভিতরে চলে যাচ্ছে। একদম দ্রুত গতিতে সে বালির ভিতরে চলে যাচ্ছে। যা হোক আমাদের কপাল ভালো। আর আল্লাহ যেহেতু বাঁচানোর মালিক, সবকিছুর মালিক আল্লাহ, সেজন্য আমাদের হয়তোবা কিছু হয়নি। তাছাড়া যতটা শুনছি যেটা খুব বিষধর সাপ, যে ১০০ বলে শেষে দেখুন, শুকনা বালি পেলে সাথে, সাথে সে বালির ভিতরে চলে যাচ্ছে। একদম বোঝাই যাচ্ছে না যে আসলে সে এত দ্রুত চলে যাচ্ছে। যাই হোক তারপরে আমরা তাকে মেরে ফেললাম। যেহেতু একনে খেলা করা আমাদের উচিত না। আর আমরা এখানে কাজ করতেছি, একনে খেলারও সময় নাই। তো দেখার চেষ্টা করলাম যে আসলে যে ঝুনঝুনিটা বাজে কিনা। শুনছি যে ঝুনঝুনি বাজে শিকারীকে আকৃষ্ট করে। তারপর সে শিকারী কাছে আসলে তাকে ধরে শিকার করে সে খায় আরকি। তো সেটাই দেখার চেষ্টা করতেছি বারবার যে ঝুনঝুনিটা বাজে কিনা। এই যে লেজটাতে ঝুনঝুনি দেখুন কখনো কোনো সময় সে লেজটা সোজা করছে না। যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।